কুষ্টিয়া শহরের তোরহাস মোড়ে কোটা বিরোধী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী শরীফুল ইসলামের সঙ্গে। শরীফুল, কুষ্টিয়াতে আসলে কোটা বিরোধী যারা রয়েছেন এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে, সর্বশেষ কি অবস্থা আপনি আমাকে সেখান থেকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ সাইমুল। যেমনটি বলছিলেন, কোটা বিরোধী এবং ছাত্রলীগের মধ্যে কয়েক দফা এখানে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ধাওয়া পাল্টা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের কিছু রেখে যাওয়া, ফেলে যাওয়া মোটরসাইকেল, মানে ধাওয়া খেয়ে ছাত্রলীগ, কোটা বিরোধীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ যখন পিছু হটে, তাদের কিছু মোটরসাইকেল, অন্তত 8টি মোটরসাইকেল এখানে ছিল, সে মোটরসাইকেলগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোটা বিরোধী যারা আন্দোলনের শিক্ষার্থীরা আছে তারা এই মোটরসাইকেলগুলো জ্বালিয়ে দিয়েছেন। এটা শুরু হয়েছে মূলত বিকেল 3:30 থেকে। প্রথমে কুষ্টিয়া মজমপুর গেটে প্রথম দফা একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেখান থেকে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ পিছু হটে। সেখান থেকে কুষ্টিয়া চৌরাশ মোড়, সেখান থেকে 5 কিলোমিটার আপনার খুলনা সড়কে, কুষ্টিয়া খুলনা সড়কের 5 কিলোমিটার দক্ষিণে চৌরাশ মোড়ে, এখন আমরা চৌরাশ মোড়ে অবস্থান করছি। চৌরাশ মোড়ে এখানে অসংখ্য কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এখন ছাত্রলীগ এখানে নেই, তবে পুলিশও আছে পর্যাপ্ত পরিমাণ। এখানে দেখতে পাচ্ছেন যারা আন্দোলনরত শিক্ষার্থী, তাদের প্রত্যেকের হাতে লাঠির সোঁটা এবং মাঝে মধ্যে স্লোগান দিছে, কোটা বিরোধী স্লোগান দিছে। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। এখন প্রথম প্রকম্পিত হয়েছে। পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, তারা এক ধরনের নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তবে কোটা বিরোধী যারা আন্দোলনে আছে তারা বেশ একটা উগ্র অবস্থার মধ্যে রয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আপাতত এখন এ জায়গায় নিয়ে ধাওয়া খেয়ে তারা পিছু হটার কারণে তাদেরকে। ধন্যবাদ শরীফুল ইসলাম। আপনি